বিসিবি প্রেসিডেন্টস কাপে কাল মুখোমুখি হবে তামিম আর রিয়াদ একাদশ, লড়াই জমবে জবরদস্ত। এটা একটা হাই ভোল্টেজ টুর্নামেন্ট হবে আর প্রত্যেকটা প্লেয়ার খুব এক্সাইটেড খেলার জন্য। পরপর 3 প্রস্তুতি ম্যাচে রান করতে ব্যর্থ মুশফিকুর রহিম 3 বারই মিস করেছেন বলের লাইন। এখন আর কেবল হার্ড হিটার না, জেনুইন ব্যাটসম্যান হতে চান সাব্বির রহমান, ধারাবাহিকভাবে করতে চান রান। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার ব্যাটসম্যান হয়ে খেলা। লাকিলি সুযোগটা পেয়েছি এবং ইনশাল্লাহ এটাকে 100-তে 100 চেষ্টা করে ভালো কিছু করার। সামনের 4 বছরে কোনো টাল বাহানা চলবে না, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের হুঙ্কার, কোনো অনিয়ম মানবেন না। যে ক্যালেন্ডার দিব সেই ক্যালেন্ডারের পরে আমরা অবশ্যই স্টিক থাকব। লাল দুর্গের সিংহাসনে রাফায়েল নাদাল স্মরণীয় করে রাখলেন 2020 সাল। স্বাগত 71-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিসিবি প্রেসিডেন্টস কাপের বিগ ফাইট মঙ্গলবার, 2 সিনিয়র তামিম রিয়াদ হবেন মুখোমুখি। শান্ত একাদশের সাথে হেরে কিছুটা ব্যাকফুটে মাহমুদুল্লাহরা। তামিম ইকবাল মুখিয়ে রিয়াদকে 2 নম্বর হার উপহার দেওয়ার জন্য। অবশ্য তামিম ইকবালের একটা টেনশন আছে, কি সেই টেনশন শুনুন শামসুল আরিফিনের রিপোর্টে। মিরপুরে 1 সপ্তাহ ধরে একই আলোচনা। তামিম একাদশে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী আরেক ওপেনার তামিম। জোড়া তামিম জোড়া বাঁধায় কতটা পটু হবে সেটা দেখার তীব্র একটা আকাঙ্ক্ষা তো থাকছেই। সেটা মিটবে মঙ্গলবার দুপুরে। 3-4 দিন ধরে একই সাথে চলছেন 2 তামিম। সেখান থেকে কিছু সুবিধা আর অসুবিধা খুঁজে পেয়েছেন ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল। আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছিল বিকজ এতদিন তো ধরেন আমাকে ম্যাক্সিমাম সবাই তামিম ভাই করে ডাকে, তো এখন অনেক তামিম তামিম করে ডাকে, তো দুজন আমাদের তাকাইতে হয় সবার দিকে। তো আমি বলছি যে ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায় তাহলে ভালো, বাট যতটুকু ওকে আমি দেখলাম হি লুকস ভেরি এক্সাইটিং, ভেরি প্রমিসিং। ওর ব্যাটিং, ওর সাথে 2-3 দিন নেট শেয়ার করেছি। হি লুকস আ ভেরি গুড প্রসপেক্ট ফর বাংলাদেশ। তো আশা করি হি উইল অলসো হ্যাভ আ গুড টুর্নামেন্ট। আই এম লুকিং ফরওয়ার্ড টু ওপেন উইথ হিম টুমরো। 2 ওপেনারের মজার বিভ্রাট লম্বা হোক, সেটা সব ক্রিকেট ভক্তদেরই চাওয়া হবে। আপাতত তামিম ইকবালদের চাওয়া রিয়াদ একাদশকে নাস্তানাবুদ করা। নিজেদের শুরুর ম্যাচটা জয়ে শুরু হলে পায়ের নিচের মাটি শক্ত হয় যে কারো। অ্যাডভান্টেজ ছিল যেটা হলো আমরা 2-3 দিন প্র্যাকটিস করতে পারছি অ্যাজ আ গ্রুপ। কিছু আন্ডার 19-এর প্লেয়ার আছে, ওদের সাথেও পুরো টিম জেল হলো। ওদের এক্সপিরিয়েন্সটাও আমরা নিয়েছি আন্ডার 19-এ কীভাবে করে আগে এলো টুর্নামেন্টে। সো এই টুর্নামেন্টে আমি আগেও প্রেস কনফারেন্সে বলেছি যে মানে এটা একটা হাই ভোল্টেজ টুর্নামেন্ট হবে আর প্রত্যেকটা প্লেয়ার খুব এক্সাইটেড খেলার জন্য, পারফর্ম করার জন্য। সো এখন পর্যন্ত আমাদের টিমের শেপটা খুব ভালো আছে, আমাদের আছে খুবই ভালো একটা ট্রেনিং হলো। প্রথম ম্যাচে 2 দলের পেসারদের দাপট দেখা গেছে। মঙ্গলবার সেটা কতখানি টিকে থাকে তার অধিকাংশই নির্ভর করছে তামিম একাদশের মুস্তাফিজুর রহমানের উপর। আলাদা নজর থাকবে যুব বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলীকে ঘিরে, যদি সে একাদশে জায়গা পায়। শামসুল আরিফিন, 71। 3 প্রস্তুতি ম্যাচে মুশফিকের রান 3, 11 আর 1। টানা 3 ম্যাচে আউট হওয়ার ধরন একই রকম, বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন। লকডাউনে কি মুশির উইলোতে জং ধরেছে নাকি আত্মবিশ্বাসে চির ধরেছে, সমস্যাটা কোথায় জানার চেষ্টা করেছেন নায়ান বিন জসিম। অফ স্ট্যাম্পের অনেক বাইরে ইবাদতের ফুলার লেন্থের বল টেনে খেলতে গিয়ে ইনসাইডে যে বোল্ড, শরীর থেকে বল অনেক দূরে, পাওয়া যায়নি লাইনে। মাইন্ডসেটে ঘাটতি পরিষ্কার ছিল। মুশফিকের মতো সিরিয়াস ক্রিকেটারের না বোঝার কোনো কারণ নেই, বুঝেছেন বলেই মেনে নিতে কষ্ট হচ্ছিল। উইকেট থেকে ড্রেসিং রুমের পথটা দীর্ঘ মনে হচ্ছিল। আগের প্রস্তুতি ম্যাচেও যে ঠিক একই ভুল করেছিলেন। রুবেল হোসেনের অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন। শট খেলার আত্মবিশ্বাসেও কোথাও যেন কমতি ছিল। তবে সেই চির ধরেছিল প্রথম প্রস্তুতি ম্যাচে। কিছু বুঝে ওঠার আগেই তরুণ হাসান মাহমুদের বলে স্ট্যাম্প উড়ে যাওয়ার পরে পরপর 3টা ম্যাচে বোল্ড আউট, 3টাতেই পেস অ্যাটাকে কাবু।
সবগুলোই ছিল দৃষ্টিকটু। বডি আর মাইন্ড অ্যাডজাস্টমেন্টে যেখানে বড় সমস্যা দেখা গেছে, দীর্ঘ বিরতির পর এমন ব্যাট পেচ হতেই পারে। বরাবরের মতো পরিশ্রমী মুশফিক হয়তো দ্রুতই সেটা কাটিয়ে উঠবেন। মিস্টার ডিপেন্ডেবলের উপর এতটুকু ডিপেন্ড তো করা যেতেই পারে। নাহিয়ান বিন জসিম, ৭১। হাত হিটার নয়, নিজেকে পুরোদস্তুর ব্যাটসম্যান হিসেবেই তৈরি করার চেষ্টা করছেন সাব্বির রহমান। খেলাযোগে জানিয়েছেন সাম্প্রতিক সময়ে কাজ করেছেন ব্যাটিং স্টান্স, স্ট্রাইক রোটেট আর স্পিনের বিপক্ষে ফুটওয়ার্ক নিয়ে। সাব্বিরের শিক্ষা, আবেগে শট খেলা কিংবা হার্ড হিটার হতে চাওয়া ক্যারিয়ারের জন্য ক্ষতির কারণ। সাব্বির রহমানের সাক্ষাৎকার নিয়েছেন দেব চৌধুরী। ফাস্ট বোলার এমন রিটার্ন ক্যাচ নিলে ব্যাটসম্যানের কেমন লাগে, বিশেষ করে আপনি যখন নিজেকে ফিরে পাওয়ার যুদ্ধে উইকেটে সেট হয়েছেন এবং আত্মবিশ্বাসের সাথে গোটা বিশেক রানও করেছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে সাব্বিরের ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। ধৈর্য, ফুটওয়ার্ক, শট সিলেকশন, টাইমিং আগের তুলনায় বেশ বদলেছে ব্যাটিং। হার্ড হিটিংয়ের বদলে হিসেব কষা ব্যাটিং দেখা গেছে। হার্ডিটার থেকে আমার কাছে মনে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার ব্যাটসম্যান হয়ে খেলা এবং টিমকে ভালো কিছু দিয়ে শেষ করা, এই সবচেয়ে বড় একটা জিনিস, চ্যালেঞ্জ। একটু স্পিন বল স্ট্যান্স কি কেমন ছিল আগে দেখেছি এবং এটা নিয়ে একটু কাজ করেছি, চেষ্টা করছি কীভাবে স্ট্রাইক রোটেট করা যায়। কিছু শর্টস খেলার জন্য আমি লেগ সাইডে স্ট্রং সবাই জানে, বাট অফ সাইডে একটু আমার 50-50 আছে, ওটাকে একটু 80 করার জন্য কীভাবে করা যায় ওটা চেষ্টা করছি। আদর্শ ব্যাটসম্যান হওয়ার যে চিন্তা সাব্বির করছেন সেটাকে স্বাগতম, কিন্তু সবার আগে বদলাতে হবে ব্যাটিংয়ের মনস্তত্ত্ব। ভিডিও ফুটেজ দেখে, সিনিয়রদের পরামর্শে কিংবা কোচের তত্ত্বাবধানে যেভাবেই হোক নিজেকে গড়তে হবে নতুন করে। হয় না যে কিছু শর্টস আমি বোকামি করে ফেলছি, ইয়াং ছিলাম, আবেগ করেছি, 6-4 মারতে পছন্দ করতাম, যেগুলো 20-30 রান যেগুলো আমি বড় করতে পারি নাই, ওই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল আমার লাইফে। হয়তো বড় করতে পারলে আজকে হয়তো আমি খুব ভালো পজিশনে থাকতে পারতাম, হয়তো আমার এভারেজটা ভালো থাকতো। সো আমার কাছে মনে হয় যে ওই সিলি মিস্টেকগুলো যদি না করতাম তাহলে আমি আজকে ভালো কিছু এভারেজটা ভালো থাকতো বা ভালো কিছু পজিশনে থাকতে পারতাম। বিসিবি প্রেসিডেন্টস কাপ সাব্বিরের জন্য লাইফলাইন। নিজেও এই সত্য খুব ভালো জানেন, তাই ভালো করার তাগিদ তার নিজের থেকেই আসতে হবে। 4টা ম্যাচ খেলতে পারছি, থ্যাঙ্কস টু বিসিবি যে আমাকে চুজ করেছে এবং একটা অপরচুনিটি দিচ্ছে খেলার জন্য। প্র্যাকটিস ম্যাচটা হওয়ার কথা ছিল না যদি শ্রীলঙ্কা বাংলাদেশ টিম যেত, বাট আমি লাকিলি সুযোগটা পেয়েছি এবং ইনশাল্লাহ এটাকে 100-তে 100 চেষ্টা করবো ভালো কিছু করার জন্য এবং দেব চৌধুরী, ৭১। চেষ্টা করবো অবশ্যই। মাত্র 4 দিনের প্রস্তুতিতে ম্যাচ খেলতে হচ্ছে। বিসিবি প্রেসিডেন্টস কাপে এইচপি ক্রিকেটাররা কি তবে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে? ট্রেনার তুষার কান্তি হাওলাদার অবশ্য চিন্তার কিছু দেখছেন না, কারণ ইয়ো ফিটনেস টেস্টে ছেলেরা দারুণ করেছে। তবে ইনজুরি ম্যানেজমেন্ট নিয়েও আছে আলাদা পরিকল্পনা, সতর্কতা। বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। প্রায় 3 মাসের প্রস্তুতি পর্ব শেষে মোহাম্মদ সাইফুদ্দিন বিসিবি প্রেসিডেন্টস কাপে নামছেন। ব্যক্তিগত অনুশীলন পেরিয়ে গ্রুপ ট্রেনিং, টিম প্র্যাকটিস, এরপর দুটো দুদিনের ম্যাচ। পর্যাপ্ত না হলেও যথেষ্ট, তারপরও কোথাও যেন ঘাটতি অনুভব করছেন। জাতীয় দলের বিশ্রামের দিনেও তাই এইচপি ক্রিকেটারদের সঙ্গে ঘাম ঝরাতে দেখা গেছে এই পেস বোলিং অলরাউন্ডারকে। অথচ হাই পারফরমেন্স দলের কথা ভাবুন, 25 ক্রিকেটারকে মাত্র 4 দিনের অনুশীলনেই ম্যাচ খেলতে হবে। প্র্যাকটিসে স্কিল ট্রেনিংয়েই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে, ফিটনেস নিয়ে কাজ করার সুযোগটা কই। যদিও ট্রেনার ওদের শরীরী ভাষা আর সামর্থ্যে বেশ সন্তুষ্ট। আমাদের যাদের টেস্ট নেওয়া হয়েছে তারা আমাদের এক্সপেকটেশন বিয়ন্ড আমাদের এক্সপেকটেশন। আমরা যেটা ধারণা করেছিলাম যে হয়তো ওদের অ্যাভারেজ 17-এর নিচে থাকবে, 17 লেভেলের নিচে থাকবে, বাট এখানে আমাদের অ্যাভারেজ প্রায় 17.6 অর সামথিং হয়েছে এবং এর মধ্যে কয়েকজন অনেক বেশি ভালো করেছে। নেটে যেভাবে বল করতেছে এবং ফিটনেস টেস্টে যা বোঝা গেছে তাতে ওরা মোটামুটি ভালোই আছে। এখন সাইকোলজিক্যালি ওরা কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারবে সেটা এখন তাদের ব্যাপার। পর্যাপ্ত ট্রেনিং না করেই ম্যাচ খেলায় ইনজুরির সম্ভাবনা থেকে যায়। তার উপর দলের বেশিরভাগ ক্রিকেটারই তরুণ, তাই সেদিকে বাড়তি নজর থাকা চাই। যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের হয়তো একরকমের, যারা জুনিয়র এইচপি যারা আছে হয়তো তাদেরকে হয়তো গ্যাপ দিয়ে খেলানোর একটা চিন্তা হয়তো চলবে। অ্যাট দ্য সেম টাইম খেলার পরের দিন হয়তো তাদেরকে রিকভারির ব্যাপারটা চিন্তা করা হবে। অ্যাট দ্য সেম টাইম তাদের যে সাপ্লিমেন্ট যে জিনিসটা আমরা করি, সবগুলো জিনিস নিয়ে আমরা হয়তো একটু অ্যাওয়ার থাকবো একটু বেশি আগের থেকে, যাতে তাদেরকে ফিট রাখা যায়। প্রেসিডেন্টস কাপ আপাতত এইচপি ক্রিকেটারদের জন্য আয়নার মতন। লম্বা বিরতির পর স্কিল ফিটনেস কি পর্যায়ে আছে সেটা দেখাই আসল উদ্দেশ্য। হেড কোচ টবি রেডফোর্ডের অধীনে মূল প্রস্তুতি শুরু হচ্ছে এই টুর্নামেন্টের পরই।
নাহিয়ান বিন জসিম,